হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব লতি দিয়ে পাঙ্গাস মাছ। দেখো, আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে রেখেছি। এটা যতক্ষণ গরম না হবে ততক্ষণ আমি পেঁয়াজ দেবো না। তো দেখো, এখানে কিছুটা গরম হয়ে গেছে, তাই আমি এর মধ্যে পেঁয়াজ ঢেলে দিচ্ছি। আর একটু পেঁয়াজ লাগবে, সেজন্য আমি আবার আর একটু পেঁয়াজ দিলাম। এখানে তোমরা মনে করো না যে আমি বাম হাত দিয়ে কাজ করছি, আমি টোটালি ডান হাত দিয়ে কাজ করছি। এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে যাচ্ছি। তারপরে এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো দেখো, এখানে আমি এটাকে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর এটাকে আমি আবার একটু ভেজে নরম করে নেব। পেঁয়াজটা নরম না হলে খেতে মজা লাগে না, তাই এখানে এটাকে আমি আবার ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে যখন দেখলাম এটা একটু নরম হয়ে গেছে, তখন চুলার জালটা আমি আর একটু কমিয়ে নিলাম, কারণ এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এখন আমি এতে দিয়ে দিব আদা রসুন ব্লেন্ডার করা। তো পরিমাণ মতো আদা রসুন ব্লেন্ডার করে দিয়েছি, আর পেঁয়াজ কুচির সাথে দিয়েছিলাম রসুন কুচি। সেই সাথে দেখো, আমি এটিকে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে লতিগুলো আমার গলার মধ্যে না চুলকায়। তো এখানে সবকিছু দেওয়ার পর আমি দিয়ে দেব হলুদ। পরিমাণ মতো 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া। এরপর আবার একটু মরিচের গুঁড়া দিব, কারণ তোমরা সবাই জানো যে আমি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি। হালকা ঝাল হলে আমার খাবার খেতে ভালো লাগে না। তবে এগুলোকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে একটুখানি পানি দিয়ে দিচ্ছি। এই পানি শেষ পানি দেওয়ার, আমি লতির মধ্যে আর এক্সট্রা কোনো পানি দেব না। তাই এটা সুন্দর করে নাড়াচাড়া দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ধুয়ে রাখা পাঙ্গাস মাছ। দেখো, আমি এখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে আমি অল্প কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন এটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব লতি। দেখো, আমি কি সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। এই কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর এটা একটু এমন ভাবে ভাজা ভাজা হয়েছে, মনে হচ্ছে এখন এটাকে নিয়ে গরম গরম ভাতের সাথে খাওয়া যাবে। তো যাই হোক, এটা পরে খাওয়া যাবে, আগে আমি লতি দিয়ে দিচ্ছি। লতিগুলো অনেক চিকন ছিল, যদিও পরিষ্কার করতে আমার কষ্ট হয়েছিল, তারপরে এই লতিটা খেতে আমার খুব ভালোই লাগে। তাই আমি লতি আনলে এই লতিগুলোই নিয়ে আসি বাজার থেকে। তো দেখো, সুন্দর করে এটাকে নাড়াচাড়ার পর এটা যখন আমার সেদ্ধ হয়ে যাবে কচিগুলো, তখন আমি এই কচি লতিগুলো দিয়ে পেট ভরে ভাত খেতে পারবো। দেখো, এখানে এটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এক্সট্রা যেহেতু কোনো পানি দিব না, তাই অল্প আছে এটাকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দেখো, এই যে আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি। তো দেখো, এটা যখন নেড়ে নিচ্ছি তখন এমন ভাবে নাড়ছি যাতে মাছগুলো ভেঙে না যায়, কারণ মাছগুলো আস্ত থাকলে এটা খেতে বেশি ইয়ামি মনে হয়। তো দেখো, এভাবে আস্তে আস্তে করে ভেজে নেওয়ার পরে আমি এখানে এটি আমি একটা পাত্রে তুলে রাখবার জন্য আমি কড়াইটাকে আপাতত অফ করে দিয়েছি। তো দেখো, এই যে আমার ভালোভাবে হয়ে গেছে। আর একটু মনে হলো যে আর একটু নেড়ে চেড়ে নিলে মনে হয় তেলটা উঠে আর একটু বেশি মজা হবে। তাই আমি এটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, এটা দেখতে কত ইয়ামি হয়েছে, খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল। আর এখানে অন্য একটা পাত্রের ভিতরে আমি মসুরি ডাল ব্লেন্ডার করা ডালগুলোকে কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা দিয়ে বড়া বানানোর জন্য তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। এক এক করে ডালগুলো আমি বড়ার আকৃতি দিয়ে অনেকগুলো বড়া ভেজে নিয়েছি। দেখো, দিচ্ছি শেষ হচ্ছিল না। আমি ভেবেছিলাম অল্প কিছু বানাবো, পরে দেখি ওমা, আমার এখানে দেখি অনেকগুলো ডাল ব্লেন্ডার করা হয়ে গেছে। তো এটা কি প্রয়োজন করব, ভাবলাম যে এটা ভাজা হয়ে গেলে আমার ঝামেলাটাও হয়ে গেল, আমি আবার একটু পরে খেতেও পারবো। তাই সেজন্য আমি এটাকে সুন্দরভাবে একটা একটা করে দিয়ে কড়াইটা ভরে নিচ্ছি। তো দেখো, এই যে দেখো, আমার হাতে একটু একটু তাপ লাগছিল, তো কি করার, রান্না করে যেতে খেতেই হবে, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, কাজ আমাকে করতেই হবে। তো আমি দেখো এখানে অনেকগুলো বড়া ভাজছি। তো ভাজতে ভাজতে যখন দেখলাম যে না, এগুলো এখন উল্টানোর সময় হয়ে এসেছে, তখন আমি এগুলোকে এক এক করে উল্টিয়ে নিচ্ছিলাম। এখানে কিছুটা আগে হয়েছে এবং কিছুটা পরে হয়েছে, কারণ তেমন একটা গ্যাস থাকে না আমাদের এলাকায়, যা অল্প একটু গ্যাস ছিল ততটুকু দিয়ে আজকের মতো আমি এটা রান্না করেছি। আর অন্যান্য সময় যখন গ্যাস থাকে না, তখন আমি সিলিন্ডার রান্না করি। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।